সোশ্যাল মিডিয়াতে সচেতনভাবে কালিমালিপ্ত করার চেষ্টা, এই অভিযোগে এবার আইনি ও কড়া পদক্ষেপ নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি ফেসবুক পেজ এবং একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কলকাতার ঠাকুরপুকুর থানাতে লিখিত অভিযোগ দায়ের করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি ফেসবুক পেজ এবং একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অভিযোগ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়াতে সচেতনভাবে কালিমালিপ্ত করার চেষ্টা, এই অভিযোগে এবার আইনি ও কড়া পদক্ষেপ নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি ফেসবুক পেজ এবং একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কলকাতার ঠাকুরপুকুর থানাতে লিখিত অভিযোগ দায়ের সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সমাজ মাধ্যমে সচেতনভাবে কালিমালিপ্ত করার চেষ্টা, এই অভিযোগে এবার আইনি এবং কড়া পদক্ষেপ নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি ফেসবুক পেজ এবং একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের সৌরভ গঙ্গোপাধ্যায়ের। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের এবার একটি ফেসবুক পেজ এবং একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অভিযোগ। কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের সৌরভের। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতিদা, সৌরভ গঙ্গোপাধ্যায় তার ঠিক কি অভিযোগ? দেখো তসমিনা, একটা জিনিস অনেকদিন ধরেই চলছিল সেটা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় এরকম একটা আইকনিক ফিগার, তাকে নানানভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বেশ কিছু ফেসবুক পেজ এবং এক দুটো সংবাদ মাধ্যম। তোমাকে বলে রাখি যে আজকে একটি আনঅথরাইজড সংবাদ মাধ্যম স্পোর্টস উইকি বলে তারা একটা খবর করে যে সৌরভের বাড়িতে ইডির হানা। ঠিক আছে, তারপরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হয় এবং আরো একটা ফেসবুক পেজ রয়েছে, যেটা মজার বিষয় যে সৌরভ গঙ্গোপাধ্যায় ফ্যান পেজ নামই সেই ফেসবুক পেজটা, সেখানেও সৌরভের নানান রকম সৌরভকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে। এটা চলেই আসছে, এটা নতুন কিছু নয় এবং সেটার জন্য এবার কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে নেওয়া হয়েছে এবং ঠাকুরপুকুর থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন এবং তিনি সেখানে যে চিঠিটা দিয়েছেন সেখানে লিখেছেন যে সমালোচনা অবশ্যই নিতে পারি, কিন্তু যখন সচেতনভাবে কালিমালিপ্ত করা হয় সেটা নেওয়া যায় না এবং সেটা একেবারেই অ্যাকসেপ্টেবল নয়। এবার এখন এই যারা করছেন, এর পেছনে যারা রয়েছেন, তাদের বিরুদ্ধে পুলিশের কি স্টেপ থাকে সেটা অবশ্যই দেখার। তবে যে সিস্টেমটা হয়ে এসেছিল যে একটা আইকনিক ফিগার, তার বিরুদ্ধে দুটো লাইন লিখে দাও এবং তারপরে সেটা রিচ বাড়াও, সেটা বোধহয় এবার বন্ধ হতে চলেছে। কারণ সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে সেটার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছেন, কারণ একটা জিনিস বারবার বছরের পর বছর চলতে পারে না এবং সেই জন্য কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তার টিমের তরফ থেকে এই স্টেপ। তসমিনা, ধন্যবাদ জয়দা। সোশ্যাল মিডিয়াতে ইচ্ছাকৃতভাবে কালিমালিপ্ত করার চেষ্টা সৌরভ গঙ্গোপাধ্যায়কে, এই অভিযোগে এবার আইনি ও কড়া পদক্ষেপ নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি ফেসবুক পেজ এবং একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কলকাতার ঠাকুরপুকুর থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করলেন।